আমি ডাক্তার জাফরুল হক, অবসরপ্রাপ্ত জয়ানগর বাংলাদেশ ব্যাংক। আজকে হলো 28শে ডিসেম্বর। আমার আরেকটি সাকসেসফুল কেস, অনেকগুলি বেশ কয়েকটি একসঙ্গে। যে রোগীর নাম হলো মিস্টার খায়রুল ইসলাম মিলন। সে নিজে তার শ্বশুর এবং শাশুড়ির ভিডিও করে আমার কাছে পাঠায়। তার নিজের সম্বন্ধেও সে বর্ণনা দেয়, যার যে সমস্যাগুলো হয়েছিল। তো সবচেয়ে বড় কথা হলো যে তার শ্বশুর, যার নাম হলো আব্দুর রহমান, ভিডিওটা দেখাই। মিস্টার আব্দুর রহমান, যার সিরাম কিডনির পয়েন্ট ছিল সিরাম কিটিনাইন 4.80। দেখা যায় তারিখটা দেখাও, কয় তারিখে? এই যে এখানে আসছে 5/10/2008। তো 5/10/2008-এ যার সিরাম কিটিনাইন ছিল 4.80। এরপরে চিকিৎসা আরম্ভ করার 1 মাস 10 দিনের মধ্যে সে আবার টেস্ট করে, অর্থাৎ 5/11, এই যে 5/11/2025-এ সে টেস্ট করে। টেস্ট করার পরে টেস্টের রিপোর্ট আসে, এই সিরাম কিটিনাইন 3.25 দেখা যাচ্ছে, 3.25। এরপরে এই মিস্টার আব্দুর রহমান আবার সর্বশেষ তার টেস্ট করা হয় 16/12, এই যে 16/12/2025। নাম হলো মিস্টার আব্দুর রহমান। কিডনির পয়েন্ট আসে সিরাম কিটিনাইন 2.67। তো উনি ওনার শ্বশুরের এই কিডনির রেজাল্ট ওনার শ্বশুরের ভিডিও করে আমার কাছে পাঠিয়ে দেয়। পাশাপাশি তার শাশুড়ির ক্যান্সার ছিল, তার ক্যান্সারটা ভালো হয়, তার শাশুড়ির সাক্ষাৎকার আছে। এবং সে নিজে একজন তার হিমোগ্লোবিনের সমস্যা, মাঝে মাঝে তার ব্লাড নিতে হয়। তো সে নিজে সেখান থেকে মোটামুটি আগের চেয়ে কম ব্লাড নিতে হয়। এবং তার সে স্টক করেছিল, স্টক করার মাঝখানে তার সে কথা বলতে পারছিল না। এখন সে স্পষ্ট কথা বলছে এবং সে নিজেই কথা বলে সেই ভিডিওগুলি আমার কাছে পাঠিয়েছে। এখন আমি সেই ভিডিওগুলি একে একে আপনাদের সবার সম্মুখে উপস্থাপন করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি জহিরুল ইসলাম মিলন। আমার বর্তমান ঠিকানা হলো মিরপুর 13 নম্বর, দেশে বাড়ি জালকাঠি। আমি গত 13ই জুন ব্রেন স্ট্রোক করেছিলাম। কথা বলতে পারতাম না, কথা জড়িয়ে যেত, শুধু করতাম। ডাইন সাইড সমস্যা হয়ে গেছিল, আমি চলাফেরা করতে পারতাম না। এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি উত্তর যাত্রাবাড়ি 4 নম্বর গেট ডাক্তার জাফরুল হক সাহেবের ওষুধ খেয়ে আমি এখন ভালো আছি। এবং আমার ব্লাড নিতে হয় প্রতি মাসে মাসে। আগে বেশি লাগতো, এখন একটু কম লাগে। আলহামদুলিল্লাহ আগের তুলনায় এখন একটু ভালো আছি। এবং আমি ওনার কাছে অনেক রোগী পাঠিয়েছি যারা এখন সুস্থ আছে, ভালো আছে। এবং সবচেয়েটা আমার নিজের ঘটনা বলি আপনাদের। আমার এইখানটায়, এই যে এই জায়গাটা বাম দুধের উপরে একটা আপনার ব্লাড জমে গেছিল। তা আমি অনেক হাসপাতালে গেছিলাম, যেমন টুলটলা, ঢাকা মেডিকেল কলেজ এবং প্রাইভেট ডাক্তার, অনেকের কাছে গেছি। তারা আসলে সাহস পায় না আমার এই অপারেশনটা করতে। তাই যেটা সত্যি সেটা বলতে হবে, স্বীকার করতে হবে। তা আমার প্রাইভেটে বলছিল যে 1.5 লক্ষ টাকা লাগবে। আসলে তখন আমার কাছে 500-700 টাকা ছিল। তা আমি স্যারের কাছে চলে গেলাম। স্যার এটাকে কেটে অপারেশন করে হোমিও ওষুধ দিয়ে, আমি তখন দেখলাম যে হোমিও ওষুধের কত পাওয়ার। আমি নিজের চোখে তখন দেখলাম, আমি অবাক হয়ে গেলাম যে হোমিও ওষুধের কত পাওয়ার। এখান থেকে সব কিছু বের করে ব্যান্ডেজ করে আমাকে বাসা পাঠিয়ে দিল। নিজে সিএনজি ভাড়া করে নিজে বহন করে পাঠিয়ে দিল। আমি তার প্রতি কৃতজ্ঞ। সবসময় তার জন্য আমি দোয়া করি। এবং এখন আমি কথা বলতে পারতেছি, আল্লাহ পাক আমাকে দয়া করছে, উসিলা তো সে। এবং আমার শাশুড়ির ক্যান্সার হয়েছিল, একবার সার্জারি হয়েছিল, আবার 15 দিন পরে আবার ক্যান্সার হয়েছে। তা আমি ডাক্তার কাছে নিয়ে যাওয়ার পরে
ডাক্তারকে বললাম যে স্যার আবার তো ক্যান্সার হয়েছে। তো ডাক্তার বলছে যে এটা মাল্টিপুল, এটা আপনি আজকে এখানে অপারেশন করবেন, কালকে আবার আরেক জায়গা হবে। এরকম হতে হতে একসময় ওনার প্রস্রাবের থলিটাই কেটে ফেলতে হবে, তারপর ওনার কিডনি ধরে যাবে। তখন আমি সম্পূর্ণ সব কিছু বাদ দিয়ে আমার শাশুড়িকে আমি জোর করে নিয়ে গেলাম ডাক্তার জাফরুল হক সাহেবের কাছে, যে স্যার ওনাকে দেখেন আপনি একটু। তো উনি ওনার চিকিৎসা ওনার মতে করছে। আমার শাশুড়ি 2 মাস ওষুধ খাওয়ার পরে সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। এখন তার ক্যান্সার বলতে কোনো শব্দ নেই, ভালো আছে। দ্বিতীয়ত আমার শ্বশুর ব্রেন স্ট্রোক করেছিল, তার রিপোর্ট এখন সম্পূর্ণ ভালো আছে, আগের থেকে অনেক ভালো আছে। এবং তার কিডনি পয়েন্ট ছিল 4.80। 2 মাস ওষুধ খাওয়ার পরে এখন তার কিডনি পয়েন্ট আছে 2.67। তা আমি স্যারের জন্য আমি সবসময় দোয়া করি আল্লাহ তাআলার কাছে যে এরকম ডাক্তার যেন প্রতিটা ঘরে ঘরে হয়, তাহলে আমাদের মতো যারা অসুস্থ অসহায় টাকার জন্য চিকিৎসা করতে পারতেছে না, তাদের কাছে গিয়ে অল্প টাকা চিকিৎসা করে সুস্থ হতে পারবে। তা আপনারা চাইলে স্যারের সাথে যোগাযোগ করে ট্রিটমেন্ট নিতে পারেন। সে অত্যন্ত একজন ভালো ব্যক্তি হিসেবে যথেষ্ট ভালো, তার ওষুধ ভালো। তার কাছে যে আমি যাকে পাঠাইছি আলহামদুলিল্লাহ সে নিরাশ হয়ে আসে নাই, সে সুস্থ হয়ে আলহামদুলিল্লাহ আসছে। আমি তার কেউ কিছু হই না, আমি একজন রোগী। আমি আপনাদের বলতেছি আমি 20 বছর ধরে রোগে আক্রান্ত, আমি তার প্রতি কৃতজ্ঞ। তার নাম ডাক্তার জাফরুল হক, উত্তর যাত্রাবাড়ি 4 নম্বর গেট, মক্কি মসজিদের কাছে ডাক্তার বাড়ি নামে সবাই চিনে। ঠিক আছে, ভালো থাকেন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। উত্তর যাত্রাবাড়ি 4 নম্বর গেট, ডক্টর জাফরুল হকের পক্ষ থেকে আমি জহিরুল ইসলাম মিলন তার একজন রোগীর মুখে কথা শুনবো। সে আগে একবার ব্রেন স্ট্রোক, 2বার ব্রেন স্ট্রোক করছে, প্লাস তার কিডনি পয়েন্ট এই যে 4.80 ছিল। তারিখ হইল 5/10/2025। তারপরে 1 মাস ওষুধ খাওয়ার পরে তার রিপোর্ট আসলো এই যে 3.25, সেটা হইল আপনার 15/11/2025। তারপরে আরেকটা টেস্ট করা হলো তার 1 মাস পরে, তখন তার রিপোর্ট আসলো 2.67। অবশ্যই রিপোর্টটা আমি একটু তার অন্য জায়গায় আছে, আমি আপনাদের দেখাবো। এখন আমি তার রোগীর মুখেই শুনবো যে তার এখন কি অবস্থা, সে এখন কেমন আছে। তা আপনি এখন কেমন আছেন? ভালো ভালো আগের চেয়ে কি ভালো আছেন? ভালো আগের চেয়ে ভালো আছেন? তা ওনার ওষুধ খাই কি আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি? ভালো আছে। তা আপনি তার আগে কি একটু খারাপ ছিলেন? একটু আটটা খারাপ ছিলেন, এখন ওষুধ খাই ওনার খাওয়ার পরে এখন একটু ভালো আছেন। যাই হোক, আপনারা রোগীর মুখে শুনলেন। আর আমি ওনার ওয়াইফকে 2 কথা জিজ্ঞাসা করব, আপনারা একটু ধৈর্য ধরে থাকেন। আমি ওনাকে ডাকতেছি, আপনারা তার মুখে একটু শুনেন যে তার হাজবেন্ড যখন জাফরুল হক সাহেবের কাছে গেছিল তখন কি অবস্থা ছিল আর বর্তমান কি অবস্থা আছে সেটা আপনি একটু তার মুখেই শুনুন। আমি তাকে জিজ্ঞেস করছি, আপনি তারা শুনুন। ধন্যবাদ। আপনি একটু বসেন, আমি একটু আপনাকে 2টা কথা জিজ্ঞেস করব। আপনি আব্দুল রহমান সাহেবের স্ত্রী, তাই না? হ্যাঁ। এখন আপনি ডাক্তার জাফরুল হক সাহেব যখন গেছিলেন তখন তার অবস্থা যে ছিল
তো এখন কি তার চেয়ে ভালো আছে না খারাপ আছে? আলহামদুলিল্লাহ আগের চেয়ে অনেক ভালো। ভালো আছে। তার কিডনি পয়েন্ট 4.80 ছিল, আর এখন আছে 2.67। ঠিক আছে তো? ঠিক আছে, হ্যাঁ। আর এবং রিপোর্ট তো আগের চেয়ে সব ভালো আছে এখন, আলহামদুলিল্লাহ সব ভালো সব আছে। রিপোর্টই ভালো আছে। তাহলে আপনি কি মনে করেন কি তার ওষুধ খাই খেয়েছে ভালো আছে? আলহামদুলিল্লাহ ওনার ওষুধ খেয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো যাক, আছে। তার ওয়াইফের মুখে আপনারা শুনলেন সে অনেক ভালো আছে। তা সকলে তার জন্য দোয়া করবেন এবং ডাক্তার সাহেবের জন্য দোয়া করবেন। আর যারা এই ধরনের পেশেন্ট আছেন আপনারা চাইলে তার সাথে যোগাযোগ করে তার চিকিৎসা নিতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ডাক্তারবাড়ি ডাক্তার জাফরুল হকের পক্ষ থেকে বলতেছি আমি জহিরুল ইসলাম মিলন, মিরপুর 13 নম্বর। একজন রোগী মুখের কথা শুনবো। ওনার নাম হলো মোর্শেদা বেগম। ওনার প্রস্রাবের থলিতে ক্যান্সার হয়েছিল, তা উনি এখন আলহামদুলিল্লাহ সম্পূর্ণ সুস্থ আছে। আমার রোগীর মুখেই শুনবো। তার একবার সার্জারি হয়েছিল, পরে আবার ক্যান্সার হয়েছে। তারপরে ডাক্তার কাছে যাওয়ার পরে, ডাক্তার জাফরুল হকের কাছে যাওয়ার পরে সে সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে 2 মাস ওষুধ খেয়ে। সত্য মিথ্যা আমরা রোগীর মুখে শুনবো। আপনার কি ক্যান্সার হয়েছিল? হ্যাঁ। আপনি কি সার্জারি করছিলেন একবার? হ্যাঁ, সার্জারি করছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ আল্লাহর ওসিলা আল্লাহর দয়ায় হ্যাঁ। এই জাফরুলের আচ্ছা, ডাক্তার সাহেবের ওষুধ খাই আলহামদুলিল্লাহ আল্লাহ আমার সুস্থ করছে। ভালো হয়েছেন। ভালো হয়েছে। কিন্তু তার আগে তো একবার আপনি অপারেশন করছিলেন। হ্যাঁ, একবার অপারেশন করার পরে আবার হয়েছে। তখন আপনি গিয়া ডাক্তার জাফরুল হকের কাছে গেছেন যে আমার এই অবস্থা, আমাকে দেখেন কোনো ওষুধ দেওয়া যায় কি না। তখন উনার কাছে আপনি 2 মাস ওষুধ খাওয়ার পরে আল্লাহ আপনাকে সম্পূর্ণ সুস্থ করছে। এখন কি আপনি সম্পূর্ণ ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো। এখন তো আর কোনো সমস্যা নাই। এখন আর কোনো সমস্যা নেই। যাক, আপনার ডাক্তার সাহেবের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে সুস্থ রাখেন, ভালো রাখেন। আমি সব সময় ওনার জন্য দোয়া করি, আল্লাহ দীর্ঘ হায়াত দেক। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। তা আপনি মিরপুর 13 নম্বর থাকেন নাকি? মিরপুর 13 নম্বর থাকি। আপনার মেইন বাড়ি তো নারায়ণগঞ্জ নাকি? মেন বাড়ি আমার নারায়ণগঞ্জ। আচ্ছা, ওকে, ধন্যবাদ।